কলিজাওয়ালা খান, তামিম ইকবাল খান বিসিবির মসনদে। এবার কি মোহাম্মদ মিঠুন, জাকের আলী সহ অন্যান্য ক্রিকেটারদের যে চাপা কষ্ট আছে সেটা দূর হবে, সমাধান হবে, অর্থাৎ মেঘ কেটে গিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে? তামিম ইকবাল বিসিবির যে অ্যাডহক কমিটি সেটার সভাপতি এবং বিসিবির প্রধান হিসেবে বোর্ড মিটিং করে প্রেস কনফারেন্স রুমে এসে বলেছেন বিসিবির যে বিগত দিনে যে ভাবমূর্তি নষ্ট হয়েছে সেটা ঠিক করতে চান, পাশাপাশি 3 মাসের মধ্যে নির্বাচন দিতে চান। শুধু ভাবমূর্তি ঠিক করলে আর নির্বাচন দিলেই কি সব ঠিক হয়ে যাবে? ক্রিকেট বোর্ড, ক্রিকেটটা মাঠে ফেরাতে হবে, ক্রিকেটারদেরকে চাঙ্গা রাখতে হবে, স্বস্তিতে ফেরাতে হবে। তামিম ইকবাল খান সাবেক অধিনায়ক, ক্রিকেটারদের সাথে সবসময় থাকেন, ক্রিকেটারদের সুখ দুঃখে তিনি ক্রিকেটারদেরকে পাশে ডেকে নেন বা পাশে থাকেন। সেই ক্রিকেটাররা মাঠে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে চায়। রুটি রুজি অনেকেই আসলে কষ্টে আছে, সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বুলবুলের বোর্ড, ফারুকদের বোর্ড আসলে এই বিসিবিতে গত অক্টোবরে আসার পরে অবৈধ নির্বাচন এবং অনিয়মের কথা বলে যেটা আসলেই প্রমাণিত হয়েছে, ঢাকার অনেকগুলো ক্লাব কিন্তু ঢাকা লিগ খেলতে অস্বীকৃতি জানায়। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন জোড়াতালি দিয়ে হয়েছে। বুলবুলরা আসলে কোনোভাবেই ম্যানেজ করতে পারেনি, কারণ তারা তো অবৈধভাবে অবৈধ নির্বাচন করে এই বোর্ডে এসেছিল। 8 তারিখ এই ঢাকা প্রিমিয়ার লিগ ইস্যুতে একটা মিটিং ডেকেছিল বুলবুলের বোর্ড। সেই 8 তারিখেই তামিম ইকবাল আরও একটা বোর্ড মিটিং করবে এবং সেখানেই বুলবুল নেই, সমাধান করবেন বিসিবির নয়া প্রধান তামিম ইকবাল খান। অর্থাৎ ঢাকা প্রিমিয়ার লিগের ভবিষ্যৎ, ঢাকা প্রিমিয়ার লিগটা মাঠে গড়ানো কবে থেকে শুরু হবে, কিভাবে শুরু হবে সেটা হয়তো বুধবারই সিদ্ধান্ত হয়ে যাবে। এবং ক্রিকেটাররা মাঠে খেলা চায়, খেলতে চায় এবং খেলা মাঠে থাকলেই আসলে ক্রিকেট বোর্ড আরও বেশি এগিয়ে যাবে। তামিম ইকবাল খান অবশ্যই ভাবমূর্তি ঠিক করবেন, নির্বাচন দিবেন, কিন্তু সামনে যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন করার একটা চ্যালেঞ্জ আছে, পাশাপাশি এ মাসে নিউজিল্যান্ড আসবে, আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ আছে, এরপর আবার অস্ট্রেলিয়া আসবে। অর্থাৎ 3 মাসে কিন্তু ন্যাশনাল টিমের অনেক অ্যাসাইনমেন্ট আছে। ন্যাশনাল টিমের ক্রিকেটারদেরকেও তৈরি রাখা, ফোকাসে রাখা, ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন করা, সব কিছু মিলিয়ে মাঠের খেলোয়াড় তামিম ইকবাল খান মাঠের খেলাটাও ঠিকঠাক রান করে খেলোয়াড়দেরকে ফিট রাখাটাও তার এই বোর্ডের চ্যালেঞ্জ। এবং এই বোর্ডে তিনি যেসব মানুষদের পাচ্ছেন, সাবেক অধিনায়ক আছেন, সাবেক ক্রিকেটার আছেন, দক্ষ সংগঠক আছেন, স্পন্সর করেছেন, ক্রিকেটের সাথে যুক্ত আছেন এমন লোকও আছেন। অর্থাৎ ক্রিকেট বুঝে, ক্রিকেটাঙ্গনে অনেকদিন ধরে আছে এমন লোক পাচ্ছে, তাদের মেধা পাচ্ছে। তামিম ইকবাল নিশ্চয়ই রাইট ট্র্যাকেই আসলে ক্রিকেটটা নিয়ে যাবেন, সেটাই এখন সবার প্রত্যাশা। সাইফুল রূপক, 71।